যখনই কোনো কিছু ভাজাভুজি খেতে ইচ্ছে করবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তার জন্য আমি এখানে 3টে ছোট সাইজ আলু আগে থেকে সিদ্ধ করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখে দিয়েছি। আপনারা চাইলে এই কাজটা হাতে করেও করে নিতে পারেন বা কোনো মেশারের সাহায্যেও আলুটা মিশিয়ে নিতে পারেন। এখন আলুর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে, আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর তার সাথেই এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গোলমরিচ গুঁড়ো। ঝালটা আপনারা যেই রকম পছন্দ করেন সেই রকম পরিমাণ এখানে অ্যাড করে দেবেন কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো। এখন এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ চাল গুঁড়ো, আর সেখান থেকেই 2 চামচ পরিমাণ চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে ছোট সাইজ আলু নিয়েছি, তার জন্য 1 বাটি পরিমাণ চাল গুঁড়ো নিয়েছি। আর ওই 1 বাটি পরিমাণ চাল গুঁড়ো কিন্তু আমার এই রেসিপিতে পুরোটাই লেগে যাবে। আপনারা যতটা পরিমাণ বানাবেন ততটা পরিমাণ এখানে আলু বা চাল গুঁড়োর পরিমাণটা বেশি বা কম করে নেবেন। আবারও 2 চামচ দিয়ে দিলাম। এখন 2 চামচ দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে চাল গুঁড়োটা মেখে নিচ্ছি, একসাথে দিলে কিন্তু দলা পেকে যাবে, তার জন্য অল্প অল্প করে দিয়ে এইভাবেই মিশিয়ে নেবেন প্রথমে। বাকি যে চাল গুঁড়োটা অবশিষ্ট রয়েছে সেটাও এখন দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই সিম্পল একটি রেসিপি, আর ঘরে থাকে সেই রকম উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় আজকের রেসিপিটি। এখন দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে এই পর্যায়ে একটু ময়দাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালো করে মেখে নিচ্ছি, আর মাখার পর আপনাদের দেখাচ্ছি যে মাখাটা কতটা ঝুরঝুরে টাইপের হয়েছে। সমস্ত উপকরণ দিয়ে মেখে নেওয়ার পর দেখুন কতটা ঝুরঝুরে টাইপের হয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। যেভাবে পকোড়ার ব্যাটার রেডি করে সেই রকমই ব্যাটারটা রেডি করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করব। জল অ্যাড করে 5 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কারি পাতা কুচি। অবশ্যই করে এই রেসিপির ক্ষেত্রে কারি পাতাটা ব্যবহার করবেন, তাতে করে এই পকোড়াগুলি খেতে খুবই ভালো লাগবে। হাতের কাছে কারি পাতা না থাকলে আপনারা সেক্ষেত্রে ধনে পাতাটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। সামান্য পরিমাণ একটু জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। যত সুন্দর করে ফেটানো হবে পকোড়াগুলি কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। একদমই উপর থেকে ক্রিসপি আর ভেতর থেকে সফট এবং ফ্লপি তৈরি হবে। পকোড়াগুলি বানানোর জন্য ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। হাতের সাহায্যে দেখিয়ে দিলাম ব্যাটারের ঘনত্বটা। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইরকম পকোড়ার মতন ভেজে নেব। প্রথম ব্যাচে যতগুলি ধরবে ততগুলি প্রথমে ভেজে নেব, আবারও বাকিটা সেকেন্ড ব্যাচে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত পকোড়াগুলি ছেড়ে দেওয়ার পর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এইভাবেই কন্টিনিউ ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব, তাতে করে পকোড়াগুলি সব দিকটাই সমানভাবে ভাজা হয়ে যাবে। কোনো সময় এইরকম ভাজাভুজি খেতে ইচ্ছা করলে এইভাবে কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই পকোড়াগুলি বানিয়ে খেতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই
পছন্দ করবে। সব রকমই পকোড়া খেয়েছেন, একদমই অন্যরকম স্বাদ পেতে এই পকোড়াগুলি অবশ্যই করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। পকোড়াগুলি খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন তেলটা ঝরিয়ে তুলে রেখে দেব। আর সেকেন্ড ব্যাচের পকোড়াগুলি একই রকমভাবে ভেজে নিচ্ছি। বাড়িতে কোনো অতিথি আসলে বা সন্ধ্যের স্ন্যাক্সে চা কফির সাথে বা সসের সাথে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন। একদমই অন্যরকম স্বাদের পকোড়াগুলি তৈরি হয় আর খেতেও লাগে দুর্দান্ত। সমস্ত পকোড়াগুলি ভেজে তুলে নেওয়ার পর একটা আপনাদের দেখিয়ে দিলাম যে উপর থেকে কতটা ক্রিসপি হয়েছে আর ভেতর থেকে ততটাই নরম হয়েছে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই পকোড়াগুলি তৈরি হয়ে যায়। অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের পকোড়াগুলি আমি পরিবেশন করেছিলাম টমেটো সসের সাথে, খুবই ভালো লেগেছিল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।